প্রায় ৩ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ২৬শে জুলাই কার্গিল বিজয় দিবসে ভারত ঘোষণা করল যে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার ভারতীয় দিকে আর কোনো পাকিস্তানি অনুপ্রবেশকারী নেই। সমস্ত বাধা উড়িয়ে দিয়ে ভারত তার জমি পুনর্দখল করে নিয়েছে। মে মাসের গোড়ায় যখন সংঘাত শুরু, তখন কিন্তু পরিস্থিতি একেবারে অন্যরকম। পাকিস্তান দখল করে নিয়েছে নিয়ন্ত্রণ রেখার ১৬০ কিলোমিটার লম্বা এলাকা বরাবর ভারতীয় ভূখণ্ডের বেশ কিছুটা অংশ। শ্রীনগর থেকে লাদাখের লে যাওয়ার প্রধান রাস্তা জাতীয় সড়ক 1D। তার মধ্যে জেলা সদর কার্গিল ছাড়াও মাস্কো উপত্যকা আর দ্রাস শহরে জনবসতি রয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত চৌকিগুলির গড় উচ্চতা প্রায় ৫,০০০ ফুট, বিশ্বের উচ্চতম এলাকা। এখানে প্রতিবেশী দুই দেশের সেনারা দিন রাত পরস্পরের চোখে চোখ আর ট্রিগারে আঙুল রেখে সীমান্ত পাহারা দেয়। প্রতি বছরের মতো ৯৮-৯৯ শীতেও তাপমাত্রা নেমে গিয়েছিল -৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রতি বছরের মতো দুদেশের বাহিনী উচ্চতম চৌকিগুলি থেকে নেমে এসেছিল। ৯৯ ফেব্রুয়ারি থেকেই পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরি জিহাদিদের সঙ্গে নিয়ে একে একে চৌকিগুলি দখল করে নেয়, তার মধ্যে বেশ কিছু ভারতীয় চৌকি। ফিরে যেতে হবে ঠিক ১ বছর পিছনে। পোখরানে ভারত দুদিনের মধ্যে ৫টি পরমাণু বিস্ফোরণ ঘটালো। ১৩ই মে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সগর্বে সে কথা ঘোষণা করলেন। পাঁচটির মধ্যে ৩টি সাধারণ পরমাণু বোমা। হিরোশিমা ও নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে আমেরিকা যে বোমা ফেলেছিল। বাকি দুটি থার্মোনিউক্লিয়ার ডিভাইস, অর্থাৎ আরো লক্ষ গুণ বিধ্বংসী হাইড্রোজেন বোমা। ভারতের জবাবে পাকিস্তানও পরমাণু বিস্ফোরণ ঘটালো কয়েকদিনের মধ্যেই। পরমাণু শক্তিধর দুই দেশের সম্পর্ক কোন পথে যাবে? ভারত চেয়েছিল পরমাণু অস্ত্রকে শান্তির গ্যারান্টি হিসেবে ব্যবহার করতে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত বাস যাত্রার সূচনায় সামিল হলেন বাজপেয়ী। ওয়াগা সীমান্তে পাকিস্তানের মাটিতে তাকে স্বাগত জানালেন পাক প্রধানমন্ত্রী মিয়া নওয়াজ শরীফ।
ঘোষণাপত্র। নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন জেনারেল পারভেজ মুশারফ। অল্প কয়েকজন ঘনিষ্ঠ জেনারেল এবং আইএসআই এর শীর্ষ কর্তাদের নিয়ে কার্গিল অভিযানের ছক কষলেন। নওয়াজ শরীফ এর কিছুই জানতেন না। পরে শরীফ বলেছিলেন, পুরোদস্তুর যুদ্ধ শুরু হওয়ার মুখে ভারত থেকে প্রধানমন্ত্রী অটল বিহারীর ফোন পেয়ে তিনি সীমান্তের বাস্তব পরিস্থিতি কি জানতে পারেন। ততক্ষণে ধনুক থেকে তীর বেরিয়ে গেছে। জেনারেল মুশারফের অবশ্য পাল্টা দাবি, ফেব্রুয়ারিতে বাজপেয়ীর লাহোর সফরের আগেই তিনি নওয়াজ শরীফকে কার্গিল অভিযানের কথা বলেছিলেন।